দেখেন, কিছু মানুষকে ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবে। কিছু মানুষ আমাদের সাথে এমন আচরণ করে, আমাদের আত্মাকে এত বেশি কষ্ট দেয় যেই কষ্টে আমাদের আত্মা নড়ে ওঠে। একটা মানুষের জন্য আপনি দিনের পর দিন খেটে গেলেন, সে সফল হোক, সে উপরে উঠুক, এই চেষ্টাটা আপনি সর্বোচ্চটা দিয়ে করে গেলেন। সে উপরে ওঠার পর আপনাকে ভুলে গেল, সে ভালো করার পর আপনাকে আর চিনল না। তার ভালোটা অবধি আপনি তার পিছনে ছিলেন, যে কোনো সাপোর্টে আপনি তার পাশে ছিলেন, যে কোনো সহায়তায় আপনি হাত বাড়িয়ে দিয়েছেন। যেই না সে ভালো করে ফেললো, তখন থেকে আপনাকে ইগনোর করা শুরু করলো, আপনাকে অস্বীকার করা শুরু করলো। আপনার অবদান, আপনার সহযোগিতা, আপনার এই ছোট ছোট স্যাক্রিফাইসগুলো সে আর মনেই করতে চাইল না। এইসব মানুষদেরকে যখন আমরা ক্ষমা করে দিতে চাই, তখন সৃষ্টিকর্তাও আমাদের উপর নারাজ হয়ে যায়। কিছু কিছু জিনিস হয়তো আল্লাহ প্রদত্ত হয়। এমন কিছু স্বার্থপর মানুষ আমাদের জীবন থেকে চলে গেলে আমাদের জীবন সুন্দর হয়, আমাদের ভালো থাকাটা আরেকটু সহজলভ্য হয়। আপনি সবার সাথে ভালো থাকতে পারবেন না। এইসব স্বার্থপর মানুষদেরকে নিয়ে আপনি আর যাই করেন না কেন, জীবনের সামনে এগোতে পারবেন না। যারা শুধুমাত্র আপনার সুসময়ের বন্ধু হবে, খারাপ সময়ে আপনার কাছে এসে মাথা পাতবে, হাত পাতবে, তারা ভালো সময়ে আপনাকে অনায়াসে ভুলে যাবে। তারা আপনার অবদান, আপনার সহযোগিতা অস্বীকার করতে দুইবারও চিন্তা করবে না। আপনার খারাপ সময়ে তারা চোখ পল্লি দিতে একটুও দ্বিধাবোধ করবে না। এইসব মানুষদেরকেই যদি আপনি ক্ষমা করে দিতে চান, এইসব মানুষদেরকে যদি আপনি মাফ করে দিতে চান, তাহলে আপনার সৃষ্টিকর্তাও আপনার উপর নারাজ হয়ে যাবে।